খাদিজা রাদিয়াল্লাহু এর 50 বছর বয়সে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। তিনি কখনো হাসি ঠাট্টা করতেন না, ছিলেন শান্ত স্বভাবের এবং মিষ্টিভাষী। কেউ কেউ ঠাট্টা করে বলতো, হে রাসূল, আপনার কন্যা ফাতেমা তো ছোট বয়সেই বৃদ্ধার মতো হয়ে গেছেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলতেন, তোমরা কি বুঝবে, ফাতেমা আমার মায়ের জায়গা দখল করেছে। এই কথাই পরে সত্যি হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসে অনেক দুঃখ কষ্ট। তখন কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার সব কষ্ট নিজের মায়ের মতোই বুঝে নিয়েছিলেন। তিনি পিতাকে স্নেহ, আদর, যত্ন দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। ছোট বয়স থেকেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নির্জনে বসে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, তুমি কেন চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলো? তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আম্মাজানের কথা মনে হলে আমার বুক ফেটে যায়, আমি কিছুতেই শান্তি পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে তোমার আম্মার ব্যাপারে জেনেছি। তিনি বলেছেন, তোমার আম্মাজান জান্নাতে মরিয়ম ও সারার সঙ্গে শান্তিতে আছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মুখ হাসিতে ফুটে উঠল। তিনি চোখ মুছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, কখনো ভাববে না যে তুমি নবীর কন্যা, তাই পরকালে রেহাই পেয়ে যাবে। হাসরের দিনে যার যেমন আমল সে তেমন ফল পাবে। এই পৃথিবী খুব অল্প সময়ের জন্য, এখানে টাকার পেছনে না ছুটে নেক আমলের পেছনে ছোট। পার্থিব জীবনে যতটুকু দরকার শুধু ততটুকু মাল সম্পদ থাকলেই চলবে। যারা ধন সম্পদ আর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে তারা কখনো আল্লাহর প্রিয় হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বড় হলেন তখন সৌন্দর্য ও গুণে তিনি অনন্য হয়ে উঠলেন। তার বিয়ের প্রস্তাব বিভিন্ন সম্ভ্রান্ত ঘর থেকে আসতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা সে সময় বড় আলেম ও জ্ঞানী ছিলেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আলী, জান্নাতে তুমি আমার সঙ্গে প্রথম প্রবেশ করবে। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমাকে বললেন, তোমার কাজের সহযোগিতার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসীর কথা বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে গিয়ে লজ্জায় কিছু বলতে পারলেন না, খালি হাতে ফিরে এলেন। আলী রাদিয়াল্লাহু আনহা তখন ফাতেমাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং বললেন, ফাতেমা লজ্জায় কিছু না বলেই ফিরে এসেছে। সে কাজের সাহায্যের জন্য আপনার কাছে একজন দাসী চেয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাসী দেওয়া যাবে না, বরং ধৈর্য ধরো, দাসীর চেয়ে ভালো কিছু দিচ্ছি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন আর বললেন, নবীর পরিবারের জন্য দুনিয়ার সুখ শান্তি মানায় না, এজন্যই তার কলিজার টুকরা আদরের কন্যা দুঃখ কষ্টেই জীবন কাটিয়েছেন। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহা সদ্য মুসলিম হওয়া একজন লোককে নিয়ে তার খাওয়ার জন্য বিভিন্ন ঘরে সাহায্য চাইতে গেলেন। অনেক ঘরে গেলেও কিছু পেলেন না। শেষ পর্যন্ত সালমান ফার্সি তাকে নিয়ে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেই 3 দিন ধরে না খেয়েছিলেন। তবু তিনি সালমানকে শান্তভাবে বললেন, হে সালমান, আমরা আজ 3 দিন ধরে কিছু খাইনি। হাসান ও হোসেন ক্ষুধার তাড়নায় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শরীরের হাড় বেরিয়ে এসেছিল। ঘরে খাবারের মতো কিছুই ছিল না। তবুও নবীর কন্যার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা হতেই পারে না। তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি একটু কষ্ট করে শামাউন ইহুদির কাছে যান, আমার এই চাদরটি বন্ধক রেখে যা কিছু দেয় তা নিয়ে আসুন। নবীর কন্যার কথা মতো সালমান দ্রুত শামাউনের বাড়ি গেলেন। ইহুদি চাদরটি না নিয়ে কিছু জব দিয়ে দিলেন। সালমান জব নিয়ে ফিরে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে সেই জব দিয়ে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে সবগুলো রুটি সেই ক্ষুধার্ত লোকটির জন্য সালমানকে দিয়ে দিলেন। সালমান বললেন, এগুলো থেকে 2টি রুটি রাখুন আপনার অনাহারী সন্তানদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না, তা হতেই পারে না। এই রুটির ব্যবস্থা আল্লাহ নবদীক্ষিত মুসাফিরের জন্য করেছেন, আমাদের জন্য নয়। একজনের ভাগের জিনিস আরেকজনের জন্য খরচ করা উচিত নয়।
এ কথা বলেই তিনি সব রুটি 3 দিনের অনাহারে থাকা নিজের সন্তানদের সামনে থেকে সরিয়ে মেহমানকে দিলেন। সে সময় ঘরে খাবার বলতে কিছুই ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারেননি। সন্ধ্যার সময় মুখ মলিন করে বাড়ি ফিরে এলেন। তিনি কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব বুঝে ফেললেন। তিনি বললেন, হে আলী, তোমার মলিন মুখ আমি সহ্য করতে পারছি না। তুমি কাজ জোগাড় করতে পারোনি, তাতে মন খারাপ করো না। আমি কষ্ট সহ্য করতে রাজি আছি, সবই আল্লাহর ইচ্ছায় হয়। তুমি নিরাশ হইও না। তার চেয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করলে ভালো হতো। ফাতেমার কথায় আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মন তো আমারও চায় ব্যবসা করব, কিন্তু মূলধন না থাকায় প্রতিদিন কাজ খুঁজে ফিরতে হয়। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার এক দুলাভাই আছেন ওসমান, তিনি অনেক ধনী। তার কাছে কিছু টাকা চাইলে হয়তো দেবেন। সে টাকা দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কথায় রাজি হলেন। পরদিন সকালে তিনি ওসমানের বাড়ির দিকে রওনা হলেন। পথে যেতে যেতে এক অপরিচিত লোকের সঙ্গে দেখা হলো। লোকটি একটি উট নিয়ে দাঁড়িয়েছিল। তিনি বললেন, ভাই, আপনি কি এই উটটি কিনবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইচ্ছা থাকলেও কেনার মতো টাকা আমার নেই। লোকটি বলল, আপনাকে আমি চিনি। আপনি হলেন রাসূলের জামাতা হযরত আলী। আপনি চাইলে এই উট 100 টাকায় বাকিতে নিয়ে যান, পরে সুবিধা মতো বিক্রি করে আমার টাকা ফেরত দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে উটটি নিলেন। আরো কিছু দূর যাওয়ার পর আরেকজনের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, ভাই, এই উটটি কি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, 150 টাকায় বিক্রি করব। লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে উটটি কিনে নিল। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি মনে 150 টাকা নিয়ে বাড়ির পথে রওনা হলেন। এমন সময় প্রথম লোকটি এসে হাজির। তিনি বললেন, আপনি উট বিক্রি করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, 150 টাকায়। লোকটি বলল, আমার 100 টাকা দিন, বাকি 50 টাকা আপনি রেখে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই 50 টাকা লাভ নিয়ে ঘরে ফিরলেন। পথে তার সাথে দেখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে জিজ্ঞেস করলেন, হে আলী, কোথা থেকে আসছো? আলী রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে উটের লেনদেন এবং 50 টাকা লাভের কথা সব শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আলী, এ ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরকতের প্রথম ধাপ। একদিন ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু বাইরে খেলে এসে ঝগড়া করে ঘরে ঢুকে গেলেন। দুইজনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই ছেলের কথা শুনে বুঝতে পারলেন কে দোষী। তিনি আদর করে বললেন, বাবারা, কে দোষী আর কে নির্দোষ সেটা বলার আগে তোমাদের কিছু কথা বলি, মন দিয়ে শোনো। তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করে অন্যায় করেছো। রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি জবাব দিবে বলো? তোমাদের জবাব ঠিকঠাক দিতে হবে। যদি না পারো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন। মায়ের কথা শুনে দুই ভাইয়ের মন ভয়ে কেঁপে উঠল। তারা কাঁদো কাঁদো গলায় বলল, আম্মা, আমরা কিভাবে এই ভয় থেকে বাঁচবো? আমাদের কি করতে হবে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবারা, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ বলেন, যদি কেউ ভুল করে অন্যায় করে ফেলে এবং পরে খাঁটি মনে তওবা করে যে আর করব না, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। মায়ের মুখে এসব কথা শুনে দুই ভাই বললেন, আম্মা, আমরা আর কোনোদিন এমন কাজ করব না। আমরা তওবা করতে চাই, আমাদের শেখান কিভাবে তওবা করতে হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, চলো আমরা আগে ওযু করি, পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করি। তিনজনে ওযু করে জায়নামাজে বসে গেলেন। তারপরে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমরা আর কোনোদিন এমন ভুল করব না, আপনি আমাদের ক্ষমা করে দিন। তারা চোখের পানি ফেলে খাঁটি মনে তওবা করল। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের মায়ের কাছ থেকে শিখে নিলেন কিভাবে ন্যায়ের মূল্য দিতে হয়, অন্যায় থেকে দূরে থাকতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুক্তির পথ পেতে হয়। এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের কাছাকাছি, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন। তিনি তার কান মুখের কাছে এনে রাখলেন। নবীজি কিছু বললেন আর তখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে এমন কি বললেন যে তুমি হঠাৎ চুপ হয়ে গেলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আব্বা বললেন, মা ফাতেমা,
তুমি কান্না করো না, তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পর সবচেয়ে আগে আমার সঙ্গে তোমারই দেখা হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন তারও সময় কাছাকাছি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়ে কাফনে মোড়ানো হলো, তাকে যখন রওজা মোবারকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছিলেন। আব্বাজান, আপনাকে তো আজ আমাদের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে দেওয়া হচ্ছে, আপনি কিভাবে একা থাকবেন? যখন সবাই মাটি দিয়ে কবর ভরাট করছিল, তিনি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আনাস, তোমরা কেমন করে আমার আব্বাকে মাটি দিয়ে চলে এলে? আনাস রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, বললেন, হে নবীকন্যা, আল্লাহর হুকুমের উপর তো আমাদের কিছু করার নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিনই রওজা মোবারকে গিয়ে কান্না করতেন। মাজারের শিয়রে দাঁড়িয়ে বলতেন, আব্বাজান, সবাই যেন আপনাকে ভুলে যেতে বসেছে। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আর আপনার ফাতেমা এই দুনিয়ায় একা পড়ে আছে। কতদিন আপনি আমাকে ইয়েতিম বানিয়ে রাখবেন? আপনার হাসান হোসাইন আপনার শোকে ধুলায় গড়াগড়ি খায়, কে তাদের সান্ত্বনা দেবে? তিনি এসব কথা বলতেন আর কান্না করতেন। এমন অবস্থা দেখে কেউ চোখের পানি আটকাতে পারত না। জান্নাতুল বাকির পেছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে বলেন, ফাতেমার মতো মহিয়সী নারীকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মনে করেছিলাম, এখন তাকে হারাতে বসে একেবারে শোকের সাগরে ডুবে যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনাকে কয়েকটি কথা বলছি, দয়া করে গোপন রাখবেন। আমার মৃত্যুর সময় গোসল দেওয়ার সময় খাটের চারপাশে পর্দা টাঙিয়ে দিবেন, আর রাতেই যেন কাফন ও দাফন হয়ে যায়। সকাল হলে লোকেরা তাকে দেখবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতে পর্দা নষ্ট হয়ে যাবে। পরদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি তৈরি করছেন, দুই ছেলের মাথা ধুয়ে গোসল করিয়ে দিচ্ছেন এবং তাদের মুখের দিকে তাকিয়ে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এত দুর্বল শরীরে এত কাজ কেন করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, দুনিয়ার কাজ আমার জন্য শেষ হয়ে গেছে। আজ রাতে আব্বাজানকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, ফাতেমা, আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি, তুমি চলে এসো। মনে হচ্ছে কালই আমাকে বিদায় নিতে হবে, তাই ছেলেদের খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে রাখলাম, তাদের কাপড় ধুয়ে সাজিয়ে দিলাম, যেন আমার অনুপস্থিতিতে তাদের কষ্ট না হয়। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে শোকের ঝড় বয়ে যায়। তিনি আর কিছু বুঝতে পারলেন না। সে সময় হাসান ও হোসাইন বাইরে ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বললেন, ছেলেরা এলে তাদের অন্য ঘরে বসিয়ে দেবেন। কিছুক্ষণ পর দুই ভাই আসলে তাদের অন্য ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা মাকে না দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের কোলে নিয়ে আদর করলেন, যেন চিরদিনের জন্য মমতায় ভরিয়ে দিচ্ছেন। অশ্রু ঝরতে ঝরতে আবারও তাদের সান্ত্বনা দিয়ে নানা হুজুরের রওজা শরীফে পাঠিয়ে দেন। এরপর তিনি স্বামীর পাশে বসলেন। আল্লাহর হুকুমে কেউই দুনিয়ায় চিরকাল থাকতে পারে না, সবাইকে বিদায় নিতে হয়। এ কথা আপনি আমার চেয়ে ভালো জানেন। এখন আমার সময় এসে গেছে, আমার সব ভুল ত্রুটি ক্ষমা করবেন, ছেলেদের প্রতি সদয় হবেন, মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, বললেন, ফাতেমা, তুমি তো কখনো আমাকে কষ্ট দাওনি, আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলাম। তোমার মতো এক নারী রত্নকে হারিয়ে আমি কিভাবে ধৈর্য ধরব? তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি তুমি আমাকে এই শোক সাগরে ডুবিয়ে চলে যাবে ভাবতেই পারিনি। আমার ঘরে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমি তো রাসূলের কলিজার টুকরা, আমাকে ক্ষমা করে দিও, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার গোসলের জন্য পানি এনে দিন। পানি আনা হলে তিনি তৃপ্ত মনে গোসল করে পরিষ্কার ধবধবে সাদা কাপড় পরলেন। এরপর বিবি আসমাকে বললেন, আমার হুজরায় কোপর জ্বালিয়ে দিন। কোপর জ্বালানো হয়, তার চেহারায় তখন এমন এক উজ্জ্বলতা যেন তিনি সেজে গুজে ভাব নিয়ে নিজের প্রিয় আল্লাহর সাথে দেখা করতে চলেছেন।
তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হুজরায় গিয়ে শুয়ে পড়লেন। উম্মে সালমা, বিবি আসমা ও অন্যান্য নারীরা দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে তার পিতার উম্মতের জন্য দোয়া করতে থাকেন, যেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, তাদের জান্নাত দান করেন। কিছুক্ষণ পর ভেতর থেকে কোনো শব্দ আসে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আল্লাহর সেই প্রিয় বান্দি, জান্নাতের নারী নেত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে চির বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানিতে সবার বুক ভেসে যাচ্ছিল। হাসান, হোসাইন তারা সবাই এসে কান্নায় লুটিয়ে পড়লেন। মুহূর্তেই মদিনার আকাশ বাতাস শোকের ভরে নুইয়ে পড়ে। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহা সদ্য মুসলিম হওয়া একজন লোককে নিয়ে তার খাওয়ার জন্য বিভিন্ন ঘরে সাহায্য চাইতে গেলেন। অনেক ঘরে গেলেও কিছু পেলেন না। শেষ পর্যন্ত সালমান ফার্সি তাকে নিয়ে নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেই 3 দিন ধরে না খেয়েছিলেন। তবু তিনি সালমানকে শান্তভাবে বললেন, হে সালমান, আমরা আজ 3 দিন ধরে কিছু খাইনি। হাসান ও হোসেন ক্ষুধার তাড়নায় এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে শরীরের হাড় বেরিয়ে এসেছিল। ঘরে খাবারের মতো কিছুই ছিল না। তবুও নবীর কন্যার ঘর থেকে কেউ খালি হাতে ফিরে যাবে, এটা হতেই পারে না। তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি একটু কষ্ট করে শামাউন ইহুদির কাছে যান, আমার এই চাদরটি বন্ধক রেখে যা কিছু দেয় তা নিয়ে আসুন। নবীর কন্যার কথা মতো সালমান দ্রুত শামাউনের বাড়ি গেলেন। ইহুদি চাদরটি না নিয়ে কিছু জব দিয়ে দিলেন। সালমান জব নিয়ে ফিরে এলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে সেই জব দিয়ে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে সবগুলো রুটি সেই ক্ষুধার্ত লোকটির জন্য সালমানকে দিয়ে দিলেন। সালমান বললেন, এগুলো থেকে 2টি রুটি রাখুন আপনার অনাহারী সন্তানদের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, না, তা হতেই পারে না। এই রুটির ব্যবস্থা আল্লাহ নবদীক্ষিত মুসাফিরের জন্য করেছেন, আমাদের জন্য নয়। একজনের ভাগের জিনিস আরেকজনের জন্য খরচ করা উচিত নয়। এ কথা বলেই তিনি সব রুটি 3 দিনের অনাহারে থাকা নিজের সন্তানদের সামনে থেকে সরিয়ে মেহমানকে দিলেন। সে সময় ঘরে খাবার বলতে কিছুই ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারেননি। সন্ধ্যার সময় মুখ মলিন করে বাড়ি ফিরে এলেন। তিনি কিছু না বললেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব বুঝে ফেললেন। তিনি বললেন, হে আলী, তোমার মলিন মুখ আমি সহ্য করতে পারছি না। তুমি কাজ জোগাড় করতে পারোনি, তাতে মন খারাপ করো না। আমি কষ্ট সহ্য করতে রাজি আছি, সবই আল্লাহর ইচ্ছায় হয়। তুমি নিরাশ হও না। তার চেয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করলে ভালো হতো। ফাতেমার কথায় আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মন তো আমারও চায় ব্যবসা করব, কিন্তু মূলধন না থাকায় প্রতিদিন কাজ খুঁজে ফিরতে হয়। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার এক দুলাভাই আছেন ওসমান, তিনি অনেক ধনী। তার কাছে কিছু টাকা চাইলে হয়তো দেবেন। সে টাকা দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কথায় রাজি হলেন। পরদিন সকালে তিনি ওসমানের বাড়ির দিকে রওনা হলেন। পথে যেতে যেতে এক অপরিচিত লোকের সঙ্গে দেখা হলো। লোকটি একটি উট নিয়ে দাঁড়িয়েছিল। তিনি বললেন, ভাই, আপনি কি এই উটটি কিনবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইচ্ছা থাকলেও কেনার মতো টাকা আমার নেই। লোকটি বলল, আপনাকে আমি চিনি, আপনি হলেন রাসূলের জামাতা হযরত আলী। আপনি চাইলে এই উট 100 টাকায় বাকিতে নিয়ে যান, পরে সুবিধা মতো বিক্রি করে আমার টাকা ফেরত দেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে উটটি নিলেন। আরো কিছু দূর যাওয়ার পর আরেকজনের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, ভাই, এই উটটি কি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, 150 টাকায় বিক্রি করব। লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে উটটি কিনে নিল। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি মনে 150 টাকা নিয়ে বাড়ির পথে রওনা হলেন। এমন সময় প্রথম লোকটি এসে হাজির। তিনি বললেন, আপনি উট বিক্রি করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, 150 টাকায়। লোকটি বলল, আমার 100 টাকা দিন, বাকি 50 টাকা আপনি রেখে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই 50 টাকা লাভ নিয়ে ঘরে ফিরলেন। পথে তার সাথে দেখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে জিজ্ঞেস করলেন, হে আলী, কোথা থেকে আসছো? আলী রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা খুলে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পরামর্শে উটের লেনদেন এবং 50 টাকা লাভের কথা
সব শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আলী, এ ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরকতের প্রথম ধাপ। একদিন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাইরে খেলে এসে ঝগড়া করে ঘরে ঢুকে গেলেন। দুইজনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই ছেলের কথা শুনে বুঝতে পারলেন কে দোষী। তিনি আদর করে বললেন, বাবারা, কে দোষী আর কে নির্দোষ সেটা বলার আগে তোমাদের কিছু কথা বলি, মন দিয়ে শোনো। তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করে অন্যায় করেছো। রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন কি জবাব দিবে বলো? তোমাদের জবাব ঠিকঠাক দিতে হবে। যদি না পারো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন। মায়ের কথা শুনে দুই ভাইয়ের মন ভয়ে কেঁপে উঠল। তারা কাঁদো কাঁদো গলায় বলল, আম্মা, আমরা কিভাবে এই ভয় থেকে বাঁচব? আমাদের কি করতে হবে? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবারা, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ বলেন, যদি কেউ ভুল করে অন্যায় করে ফেলে এবং পরে খাঁটি মনে তওবা করে যে আর করব না, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। মায়ের মুখে এসব কথা শুনে দুই ভাই বললেন, আম্মা, আমরা আর কোনোদিন এমন কাজ করব না। আমরা তওবা করতে চাই। আমাদের শেখান কিভাবে তওবা করতে হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, চলো আমরা আগে ওযু করি, পবিত্র হয়ে আল্লাহর দরবারে তওবা করি। তিনজনেই ওযু করে জায়নামাজে বসে গেলেন। তারপরে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমরা আর কোনোদিন এমন ভুল করব না। আপনি আমাদের ক্ষমা করে দিন। তারা চোখের পানি ফেলে খাঁটি মনে তওবা করলো। ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের মায়ের কাছ থেকে শিখে নিলেন কিভাবে ন্যায়ের মূল্য দিতে হয়, অন্যায় থেকে দূরে থাকতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুক্তির পথ পেতে হয়। এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের কাছাকাছি, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন। তিনি তার কান মুখের কাছে এনে রাখলেন। নবীজি কিছু বললেন আর তখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে এমন কি বললেন যে তুমি হঠাৎ চুপ হয়ে গেলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আব্বা বললেন, মা ফাতেমা, তুমি কান্না করো না। তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমার মৃত্যুর পর সবচেয়ে আগে আমার সঙ্গে তোমারই দেখা হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন তারও সময় কাছাকাছি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়ে কাফনে মোড়ানো হলো, তাকে যখন রওজা মোবারকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছিলেন। আব্বাজান, আপনাকে তো আজ আমাদের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে দেওয়া হচ্ছে। আপনি কিভাবে একা থাকবেন? যখন সবাই মাটি দিয়ে কবর ভরাট করছিল, তিনি সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আনাস, তোমরা কেমন করে আমার আব্বাকে মাটি দিয়ে চলে এলে? আনাস রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। বললেন, হে নবী কন্যা, আল্লাহর হুকুমের উপর তো আমাদের কিছু করার নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিনই রওজা মোবারকে গিয়ে কান্না করতেন। মাজারের শিয়রে দাঁড়িয়ে বলতেন, আব্বাজান, সবাই যেন আপনাকে ভুলে যেতে বসেছে। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আর আপনার ফাতেমা এই দুনিয়ায় একা পড়ে আছে। কতদিন আপনি আমাকে ইয়েতিম বানিয়ে রাখবেন? আপনার হাসান হোসাইন আপনার শোকে ধুলায় গড়াগড়ি খায়। কে তাদের সান্ত্বনা দেবে? তিনি এসব কথা বলতেন আর কান্না করতেন। এমন অবস্থা দেখে কেউ চোখের পানি আটকাতে পারত না। জান্নাতুল বাকির পেছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে বলেন, ফাতেমার মতো মহিয়সী নারীকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মনে করেছিলাম। এখন তাকে হারাতে বসে একেবারে শোকের সাগরে ডুবে যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনাকে কয়েকটি কথা বলছি, দয়া করে গোপন রাখবেন। আমার মৃত্যুর সময় গোসল দেওয়ার সময় খাটের চারপাশে পর্দা টাঙিয়ে দিবেন আর রাতেই যেন কাফন ও দাফন হয়ে যায়। সকাল হলে লোকেরা তাকে দেখবে ফাতেমা এতটা লম্বা ছিল, এতে পর্দা নষ্ট হয়ে যাবে। পরদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি তৈরি করছেন। দুই ছেলের মাথা ধুয়ে গোসল করিয়ে দিচ্ছেন এবং তাদের মুখের দিকে তাকিয়ে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এত দুর্বল শরীরে এত কাজ কেন করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন,
দুনিয়ার কাজ আমার জন্য শেষ হয়ে গেছে। আজ রাতে আব্বাজানকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, ফাতেমা, আমি তোমার জন্য প্রতীক্ষায় আছি, তুমি চলে এসো। মনে হচ্ছে কালই আমাকে বিদায় নিতে হবে, তাই ছেলেদের খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে রাখলাম। তাদের কাপড় ধুয়ে সাজিয়ে দিলাম, যেন আমার অনুপস্থিতিতে তাদের কষ্ট না হয়। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে শোকের ঝড় বয়ে যায়। তিনি আর কিছু বুঝতে পারলেন না। সে সময় হাসান ও হোসাইন বাইরে ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বললেন, ছেলেরা এলে তাদের অন্য ঘরে বসিয়ে দেবেন। কিছুক্ষণ পর দুই ভাই আসলে তাদের অন্য ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা মাকে না দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের কোলে নিয়ে আদর করলেন, যেন চিরদিনের জন্য মমতায় ভরিয়ে দিচ্ছেন। অশ্রু ঝরতে ঝরতে আবারও তাদের সান্ত্বনা দিয়ে নানা হুজুরের রওজা শরীফে পাঠিয়ে দেন। এরপর তিনি স্বামীর পাশে বসলেন। আল্লাহর হুকুমে কেউই দুনিয়ায় চিরকাল থাকতে পারে না, সবাইকে বিদায় নিতে হয়। এ কথা আপনি আমার চেয়ে ভালো জানেন। এখন আমার সময় এসে গেছে। আমার সব ভুল ত্রুটি ক্ষমা করবেন, ছেলেদের প্রতি সদয় হবেন, মাঝে মাঝে আমার কবর জিয়ারত করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, বললেন, ফাতেমা, তুমি তো কখনো আমাকে কষ্ট দাওনি। আমি তোমার ব্যবহারে খুবই সন্তুষ্ট ছিলাম। তোমার মতো এক নারী রত্নকে হারিয়ে আমি কিভাবে ধৈর্য ধরব? তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি তুমি আমাকে এই শোক সাগরে ডুবিয়ে চলে যাবে ভাবতেই পারিনি। আমার ঘরে তুমি অনেক কষ্ট সহ্য করেছো। তুমি তো রাসূলের কলিজার টুকরা, আমাকে ক্ষমা করে দিও, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার গোসলের জন্য পানি এনে দিন। পানি আনা হলে তিনি তৃপ্ত মনে গোসল করে পরিষ্কার ধবধবে সাদা কাপড় পরলেন। এরপর বিবি আসমাকে বললেন, আমার হুজরায় কোপর জ্বালিয়ে দিন। কোপর জ্বালানো হয়, তার চেহারায় তখন এমন এক উজ্জ্বলতা, যেন তিনি সেজে গুজে ভাব নিয়ে নিজের প্রিয় আল্লাহর সাথে দেখা করতে চলেছেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হুজরায় গিয়ে শুয়ে পড়লেন। উম্মে সালমা, বিবি আসমা ও অন্যান্য নারীরা দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করুণ কণ্ঠে কাঁদতে কাঁদতে তার পিতার উম্মতের জন্য দোয়া করতে থাকেন, যেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, তাদের জান্নাত দান করেন। কিছুক্ষণ পর ভেতর থেকে কোনো শব্দ আসে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আল্লাহর সেই প্রিয় বান্দি, জান্নাতের নারী নেত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে চির বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানিতে সবার বুক ভেসে যাচ্ছিল। হাসান, হোসাইন তারা সবাই এসে কান্নায় লুটিয়ে পড়লেন। মুহূর্তেই মদিনার আকাশ বাতাস শোকের ভরে নুইয়ে পড়ে।